চ্যান্ট হবে একবার। দীপেন্দু 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 দীপেন্দু। মোহনবাগান যুগে যুগে ঘরের ছেলেদের পেয়েছে, ঘরের ছেলেদের আমরা যুগে যুগে পেয়েছি। সেই গোষ্ঠপাল থেকে শুরু করে চুনি, পিকে, মান্না, আমাদের বাবলুদা, ব্যারেটো, তারপর পরবর্তী প্রজন্মে শিলটন দা আজকে আসতে পারিনি, শিলটন দা আসার কথা ছিল। শিলটন দা একটা রিসর্ট আছে ঝাড়গ্রামে, আমাকে ফোন করেছিল, ওখানে ডিএম একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছেন, ওখানে গেছে। দীপেন্দুকে আমরা পেয়ে গেছি। আমার মনে হয় প্রীতমের পর যদি এই পরিমাণ ভালোবাসা কোনো ইয়াংস্টার পেয়ে থাকে, তার নাম হচ্ছে দীপেন্দু বিশ্বাস। আর দীপেন্দুর জন্য আমরা মাঠে একটা চ্যান্ট করি, কি করি তো? হবে একসঙ্গে একবার ওর উপস্থিতিতে। চলো হোক দীপেন্দু বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, সবুজ মেরুনে তরুণ তুর্কি, প্রতিপক্ষ এলে তুমি রুখে দাঁড়াও, তোমাকে আমরা ভরসা রাখি। দীপেন্দু বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, সবুজ মেরুনে তরুণ তুর্কি, প্রতিপক্ষ এলে তুমি রুখে দাঁড়াও, তোমাকে আমরা ভরসা রাখি। থ্যাংক ইউ দীপেন্দু। সবাই আমাদের প্লেয়াররা, তারা একটা লম্বা ইন্টারন্যাশনাল ব্রেক, তারা বাইরে বেড়াতে চলে গেছেন, কেউ হয়তো ফ্যামিলির কাছে গেছেন। দীপেন্দু ও সল্টলেকে থাকে, ওখান থেকে বাড়িতে চলে গেছিল, ওর বাড়ি চম্পাহাটি, সেই সুদূর, কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে এতটা দূর থেকেও এসেছে, তার জন্য আমরা ওর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা চাইবো যেভাবে প্রীতম, প্রবীর, প্রণয় ওরা আমাদের ঘরে ছেলে হয়ে উঠেছে, সেইভাবে দীপেন্দু আমাদের সারা জীবন মোহনবাগান ক্লাবে খেলুক, আমাদের দুর্গ সামলাক, আর আমাদের দুর্গ অত্যন্ত প্রণীয় থাকুক। আমাদের এই ভাইকে যেন আমরা সারা জীবন সবুজ মেরুন জার্সিতে দেখতে পাই। দীপেন্দুকে আজকের আমাদের এই অনুষ্ঠানে বরণ করে নেওয়ার জন্য আমি ডেকে নেব পিঙ্কিকে, আমি ডেকে নেব দীপেন্দুকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। এরপর রূপসাকে ডেকে নেব দীপেন্দুকে ব্যাচ পরিয়ে দেওয়ার জন্য। আর আমাদের মেনাস বেস ক্যাম্পের এক্সিকিউটিভ কমিটি মেম্বার সৌম্যজিৎ মুখার্জি, বোবো কোথায়? মেরিনাস বেস ক্যাম্প, রক্তে আমার মোহনবাগান, পুরো যে মানুষটার উপর চলছে। দীপেন্দুর হাতে মেমেন্টো তুলে দেবে সৌম্যজিৎ মুখার্জি। এরপর পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমি ডেকে নেব রূপসাকে, ডেকে নেব রূপসা। দীপেন্দুর হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে রূপসা, এবং অত্রিকে ডেকে নেব দীপেন্দুর হাতে আমাদের ছোট্ট উপহার তুলে দেওয়ার জন্য। আরেকবার হবে সাগরিক ড্রামে। দীপেন্দু বিশ্বাস, সবুজ মেরুনে তরুণ তুর্কি, প্রতিপক্ষ এলে তুমি রুখে দাঁড়াও, তোমাকে আমরা ভরসা রাখি। দীপেন্দু বিশ্বাস, সবুজ মেরুনে তরুণ তুর্কি, চলবে। একসাথে দীপেন্দু বিশ্বাস, সবুজ মেরুনে তরুণ তুর্কি, প্রতিপক্ষ এলে তুমি রুখে দাঁড়াও, তোমাকে আমরা ভরসা রাখি। সবাই দীপেন্দু বিশ্বাস, সবুজ মেরুনে তরুণ তুর্কি, প্রতিপক্ষ এলে তুমি রুখে দাঁড়াও, তোমাকে আমরা ভরসা রাখি। জয় মোহনবাগান। আরেবার দীপেন্দু, আমরা জানি দীপেন্দু খুব লাজুক ছেলে, কথা কম বলে, কাজ বেশি করে। যখন আমরা ওকে ক্যামেরার সামনে ধরি কোনো একটা আমাদের উইশ করার জন্য বা বাইট দেওয়ার জন্য, ও খুব লাজুক মুখে কথাগুলো বলে,
কিন্তু এই ছেলেটাই যখন আমাদের দুর্গে অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়ায় তখন সে কিন্তু বাঘের মতো। তাই আজকে আমাদের মঞ্চে যখন ওকে পেয়ে গেছি, দু চারটে কথা ওর কাছ থেকে আমরা শুনবো অবশ্যই, এত সহজে তো ছেড়ে দেবো না। চলো দীপেন্দু, বলো কেমন লাগছে এখানে এসে? প্রথমে জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগছে এত ভালোবাসা পেয়ে সবার কাছ থেকে। একটাই কথা বলতে চাই, আপনারা যেমনভাবে আমাদের পাশে আছেন, সাপোর্ট করছেন, এমনভাবে সাপোর্ট করে যান। আর আমরাও চেষ্টা করব যাতে আরও ভালোভাবে আপনাদেরকে মানে খেলার মাধ্যমে আপনাদেরকে আরও উৎসাহিত করার। তো এটাই, জয় মোহনবাগান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দীপেন্দু আর কয়েকটা বছর গেলে আমরা সবাই জানি শিল্টন দা যখন 2015-তে আমরা আই লিগ জিতে এসেছিলাম, খুব সুন্দর আমরা কারা তুলেছিল। একদিন দীপেন্দুর কাছে আজকের এই মঞ্চ থেকে অনুরোধ রইল, নেক্সট যখন আমরা আইএসএল জিতবো, হয়তো এই সিজনে জিতবো, হয়তো না জিতবো, তাই তো দীপেন্দু কিন্তু আমাদের মঞ্চে আবার আসবে এবং এখান থেকে আমরা কারা লিড করবে। ঠিক আছে, এই কথা নিয়ে গেলে দীপেন্দু আজকে আমাদের এখানে। থ্যাংক ইউ দীপেন্দু এখানে আসার জন্য। আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ কিছুক্ষণ এখানে থেকো। আমি জানি তোমার বাড়ি অনেক দূর, ও বলে এসছে বেশিক্ষণ থাকতে পারবে না, কিন্তু রেজুল আসছে ওর ব্যান্ড আননোন পাথকে নিয়ে মোহনবাগানের গানে আমাদের সবাইকে মাতিয়ে তুতে। তাই সবাই কোথাও যাবে না, আসছে মঞ্চ মাতাতে দ্য আননোন পাথ। আর তার আগে মঞ্চে ডেকে নেবো ফুটবল ব্যোমকেশকে।